হাসিনা চায় দেশ কোন দিকে গেল, জনগণ কোন দিকে গেল। আজকে দেশে অর্থনৈতিকভাবে দেশ দেউলিয়া হয়ে গেছে। আজকে সে ক্ষমতা অ্যাবসুলেট পাওয়ার চায়, এবং সেই অ্যাবসুলেট পাওয়ার এটা কন্টিনিউয়াসলি তারা চায় যে বাংলাদেশের জনগণকে তারা এক সেকেন্ডের জন্য তোয়াক্কা করছে না। তারা ক্ষমতায় জোর করে থাকবে, এবং রাষ্ট্রীয় বা কিছু সংখ্যক উচ্চবিলাসী সেনা কর্মকর্তা এবং কিছু সংখ্যক উচ্চবিলাসী পুলিশ কর্মকর্তা, রেপ কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের জেলা প্রশাসক থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে দেয়ার ক্রিমিনাল। এই দালালগুলি এই শেখ হাসিনার পা চাটা গুলাম। এরা শেখ হাসিনার পা চাটছে। আজকে লাস্ট 7 ইয়ার্স $62 বিলিয়ন দেশের বাইরে তারা পাচার করেছে। এবং গত টার্মে হাসিনা যখন আপনার ইউরোপে আসলো, সুইচ ব্যাংক থেকে $2 বিলিয়ন উনি ট্রান্সফার করেছে। এটা ইকোনমিস্ট পত্রিকা এটা হেডলাইন করেছে। এবং দেশকে কিভাবে তারা লুট করছে, $14 বিলিয়ন জয় চুরি করেছে। FBI তাকে 2বার অ্যারেস্ট করেছে। আপনার টিটু ভাই আপনারাও নিউজ করেছেন। এবং 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 তাকে মানি লন্ডারিং মামলায়, যে কারণে আজকে জয়ের কোনো খোঁজ খবর পাবেন না। ইভেন তার আরেকটা অ্যাকাউন্ট তারা ফাইন্ড আউট করেছে। আপনার এই আপনার $62 মিলিয়ন হংকং এর একটা ব্যাংকে জয় এবং সামিত গ্রুপ এইটা হ্যান্ড ওভার করেছে। এবং এইটা আমেরিকান এক বাংলাদেশি, সে তাদের বিরুদ্ধে সেও জেল কেটেছে। এবং এই তথ্যটা সে প্রকাশ করেছিল। ইভেন 4 জানুয়ারি সে এটা প্রেস কনফারেন্স করে এটা সারা পৃথিবীর কাছে জানিয়েছে। এখন বিষয়টা হচ্ছে এদের বিষয়ে, এবং $1.5 বিলিয়ন কানাডার ব্যাংকে পুতুল এবং তার হাজবেন্ডের। এই যে আমাদের ব্রাদার নূররা তারাও বলেন যে কানাডায় বেগমপাড়ার বিষয়টা, বেগমপাড়া আমরা ইনভেস্টিগেশন করেছি, 991টা বাড়ি হচ্ছে পুতুল এবং তার হাজবেন্ডের, যেটা কানাডা এটাকে ফ্রিজ করেছে। আজকে যদি এই যে ইউএইতে পুতুলের হাজবেন্ড এখনো অ্যারেস্ট, বিকজ তার বিরুদ্ধে $multi-million ডলারের মানি লন্ডারিং এর মামলা রয়েছে। সেখানে পুতুলও অ্যারেস্ট ছিল। আজকে পুতুলকে তারা দেশের বাইরে সেইখানে দেশে নিয়ে গেছে বেইলে, একাধিকবার হাসিনা এসে। আরেকটা, এই বিষয়গুলি যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আজকে দেখবেন হাসিনা হচ্ছে রড নাম্বার 1 এজেন্ট। বিকজ ইন্ডিয়াতে হাসিনা যখন ছিল, তাকে ইন্ডিয়ান রোড ট্রেন করেছে যে কিভাবে বাংলাদেশকে তারা কন্ট্রোল করবে, কিভাবে বাংলাদেশের হাসিনাকে মুখ্যমন্ত্রী তারা টাইটেল দিলে হাসিনা জবাব দিবে না। এবং হাসিনার মাথায় তিলকও দিয়েছে। আপনারা দেখেছেন যে তাকে মুখ্যমন্ত্রী টাইটেলও দিয়েছে, এবং কোনোভাবেই তারা প্রতিবাদ করেনি। তারা বলেছে যে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারত আমাদের স্বামী নরেন্দ্র মোদী, হাসিনা স্ত্রী হিসাবে ক্ষমতায় থাকতে চায়। এবং তারা ইন্ডিয়াতে বলেছে যে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। এবং $2 বিলিয়ন নরেন্দ্র মোদী আদানির মাধ্যমে নরেন্দ্র মোদীকে ইলেকশনে কন্ট্রিবিউট করেছে। এবং এইটা আপনার আপনার রাজীব গান্ধী ছেলে, সে সেই দিন একটা বক্তব্যে এই বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী নরেন্দ্র মোদী এবং হাসিনাকে আপনার তারা স্পষ্ট তার বক্তব্যতে, তার নির্বাচনী এলাকায় সেই বক্তব্যটা উনি দিয়েছেন। এবং এইভাবে এই সরকার মাফিয়া সরকার, এবং তার পতন হয়ে যাবে। যেটা আমি এটা আপনি নিশ্চিত থাকেন, নেক্সট ইয়ার হাসিনা সার্ভাইভ করবে না ইনশাল্লাহ। এটা ডু ও ডাই, এটা আমাদের সেই প্রস্তুতি দেশে বিদেশে নিতে হবে। আমি বিশ্বাস করি যে হাসিনা আমাদের লিডারও, দেশনায়ক তারেক রহমান, উনি উনি সেইখানে, আমি জানি যে আমাদের অপোজিশন যারা যুগপৎ আন্দোলন করছেন, যারা জুটে আন্দোলন করছেন, তাদের সাথে সুসম্পর্ক রয়েছে। এবং তাদের ওনারও একটা বিশ্বাস রয়েছে যে এদের আন্দোলন
গত বাংলাদেশের আওয়ামী লীগের জন্য ফ্রাস্ট্রেশন এইটা, আমেরিকার জন্য মোর পাওয়ার এইটা যে বাংলাদেশে 95%, 97% মানুষ শেখ হাসিনাকে পছন্দ করে না, চায় না, গণভোটে অংশগ্রহণ করে নাই। ইভেন আপনার উপজেলা নির্বাচনেও আমরা দেখেছি যে কুকুর নির্বাচনী সেই আপনার বুথের কাছে কুকুর শুয়ে আছে, জার্মান শেফার্ড গুলি শুয়ে আছে। এবং এবং এই যে আজকে আওয়ামী লীগের ইভেন প্রশাসনের কাছেও কোনো ক্ষমতা নাই। আমরা জানি, আমরা এটা খুব ভালো করে জানি যে এই যে এমপি, সে ছিল ওয়ান অফ দি এজেন্ট ভারতের সরাসরি 100 জন এমপি পেইড বাই এবং এইখানে বাংলাদেশের এমপি, এবং তারা তারা ঘোষণা দিয়েছিলেন যে আমরা ইন্ডিয়ার আমরা সেখানে তাদের প্রতিনিধি। এবং যদি ইন্ডিয়া দেখেন আজকে বিএনপি সহ বিরোধী দলের প্রায় ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় 700 ন্যাশনাল লিডারকে তারা গুম করেছে এবং সালাউদ্দিন সাহেবকে ইন্ডিয়াতে নিয়ে ডাম করেছে। এই বিষয়টা বুঝতে হবে, এই দেশ বাংলাদেশে, এটা আমাদের বাংলাদেশ নয়। কারণ এই বাংলাদেশটাকে হাসিনা বিক্রি করে দিয়েছে, করিডোর দিল, রামপাল দিল, চিরাং সমুদ্র বন্দর দিল। আর উনি বলছে যে তালপট্টি আর সেন্ট মার্টিন আমেরিকা নিতে চায়। আরে এই 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 মাফিয়াকে বলতে চাই, ইন্ডিয়াকে দেওয়ার চেয়ে আমেরিকার সাথে সন্ধি করলে বাংলাদেশের জনগণ, আপনার 99% জনগণ হচ্ছে বাংলাদেশে এই এই হিন্দুত্ববাদ নরেন্দ্র মোদী কুলাঙ্গারের এগেনস্টে, সেইখানে হাসিনারও বিরুদ্ধে। এবং আমাদের তো এই দেশ তো তারা বলেছে, যেমন 16ই ডিসেম্বরে কত হাসিনা ভারতের পতাকার শাড়ি পরে আপনার জাতির উদ্দেশ্যে বক্তব্য দিল। এই বক্তব্যটা কি দিল, যে আজকে এই বক্তব্যে যে যদি এই যে ভারতের যারা স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছে তাদের যে কৃতজ্ঞতা জানালো। তাইলে পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ এটা ভারত বলে থাকে, তাইলে আমাদের মুক্তিযুদ্ধের অর্জন কোথায়? কোথায় আজকে স্বাধীনতার ঘোষক, তার বিরুদ্ধে কেন আপনার বাংলাদেশের কোর্টে রায় দিবে যে উনি ঘোষণা দেয়নি? এবং কেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ উসমানী, যাদের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আজকে ইতিহাসে তাদের নাম নাই কেন? যিনি আত্মসমর্পণ করলো পাকিস্তানিদের কাছে, শেখ মুজিবুর রহমান, এবং এটা তাদের নেতা নেত্রীর বক্তব্য। আপনার শেখ মুজিব আত্মসমর্পণ করেছে, পিতা ও নেতা বইটা পড়বেন, পড়লে বুঝতে পারবেন মুজিব কাক্কুর কাছে গিয়েছিলেন আমার বাবা তাজউদ্দিন, এবং তাজউদ্দিনকে টেপ রেকর্ডার পকেটে নিয়ে গেছিলেন এবং বলেছিলেন মুজিব কাক্কুকে যে আপনি একটা বক্তৃতা দেন যাতে জাতির উদ্দেশ্যে যে আপনি স্বাধীনতা ঘোষণা দেন। উনি বলেছিলেন যে আমাকে কি দেশদ্রোহী বানাইতে চাও, নাকে তেল দিয়ে গোয়াও, আমি 27 তারিখে হরতাল ডেকেছি। এবং উনি চেয়েছিল পাকিস্তানিদের পাকিস্তানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী, এটা আমরাও ভোট দিয়েছিলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এটা কোনো 6 দফার মধ্যে কোনো দফাই ছিল না যে বাংলাদেশের স্বাধীনতার দফা। এটা তখনকার সময়ে এই যে শহীদের যে উনি যখন আত্মসমর্পণ করলেন, উনার পছন্দের লোক ডক্টর কামাল হোসেনকে সাথে করে নিয়ে গেলেন, বিকজ ডক্টর কামাল হোসেন ইংরেজি জানেন, শেখ মুজিবুর রহমান ইংরেজি জানেন না। সেই কারণে উনি নিয়ে গেলেন। উনি খুব খুশি যে হিয়া পুট্টু বলেছে আসো তোমার প্রধানমন্ত্রী বানাবো। আর উনি উনি সেইখানে একটা সিংহ ছাগলের মতো উনি আচরণ করলেন সেই দিন। কারণ সিংহ হিসাবে বাংলাদেশের 7.5 কোটি মানুষ এটা সেই দিন রাস্তায় নেমেছিল, এবং লক্ষ লক্ষ মানুষ সেই দিন জীবন দিয়েছে, মারা সংগ্রাম হারিয়েছে। আমরা যদি জানতো যে শেখ মুজিব মানুষের বিশ্বাসঘাতকতা করবে, পিছনে ছুরি মারবে, তাইলে আজকে মানুষ সেই দিন শেখ মুজিবুর রহমানকে ভোট দিত না এবং আমরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতাম না। আজকে